আমার 14টা মামলা দিছে। 40 বছর আগে বিয়ে পড়াছি যার, সেই মানুষের বেটা আমার নামে 13 সালে মামলা দিছে। মনের দুঃখে আর জানাজা তো যাই না। তোকে বিয়েও তো পড়ান, তৌবা করছি, বিয়ে পড়াবো না। বিয়ে পড়ালে ওর বউ হবি, উনি সোল জন্ম দিবি, উনি আবার আমার লাতির নামে মামলা দিবি। অতএব বিয়েও পড়াবো না, তুই বউ কেমনি পাস? আমার 3টে বেটা কামেল পাস করাছি, একজন আলেম পাস, 2জন কামেল পাস, একজন হাফেজ, একজন ডবল কামেল। গায়ের কেউ যদি আমাকে মাটি না দেয়, ওই এক জামায় আর এই 3 বেটা দিয়ে খাটনি লেদা নেমে দেবো। কাকু তো গুচ্ছেরে গিয়ে কি করবো? তরকারি গুচ্ছেরে খাওয়া লাভ কি? স্বাদ নাই। যে মানুষ জানাজার যায় এখন, খালি ভোটের আগে বলে হিন্দুও জানাজার দেয়। কথা বলে রে, বাপক গালেচ্ছে, বকিচ্ছে, চোখ গরম। হ্যাঁ তুই কি করছ? নেক নজরে না তাকালে সোয়াব হবে না। হাসি মুখে সুন্দরভাবে কথা বলে, আব্বা আসসালামু আলাইকুম, রাত্রে ঘুম হলো আব্বা? এই যে শীত হচ্ছে, 2 জোড়া মোজা বাপ মা কিনে দেন, 2টা ফুল হাতা গিন্দি, কয় টাকা লাগে? আর বাপের মুখে যদি দাঁত থাকে, মায়ের মুখে দাঁত থাকে, তাহলে আপনি আপেল কিনেন, কমলা কিনে এসে বউ কন ছিলে দাও, আমার বাবুক বসতে খিলামো। দাঁত যখন মোট পরে দেয়, মরার সময় ডালিম টিপে টিপে খোঁয়াত করে রস করে সুট্টানা চামচ দিয়ে এমিন্দা দেয়, এমিন্দা পরে দেয়। মরার পরে বাবুক কষ্ট দেয়, মুঠ পিঁপড়ে মুখের মধ্যে ঢোকে। কি দোয়ার খনি, মাথার মুনি। আরে টাকা দিয়ে হজ করে মক্কাত গেল, 7 লাখ টাকা খরচ, প্লেনে চললো, পাথর মারলো, কুরবানি দিল, ছাপা মারা সাই করলো, সেগুলো হজ কবুল হতেও পারে। কিন্তু আপনার বাপ বেঁচে আছে, খালি সালাম দেয়া মুসাফা করে, আব্বা চলেন মসজিদের যায় নামাজ পড়ি, খালি নেক নজরে একদিনে 20 বার তাকাবেন, 20টা কবুল হদের সওয়াব। সুবহানাল্লাহ। ওই বাপের সাথে মারামারি করে, বাপক ভেনো করে দিয়ে, ওই পাঙ্গাসের তরকারিতে ভাত খায়, ওই করছে আব্বা 6 বার চুমে দিছি। কি চুমে দিছ? করছে হজরে আসওয়াদ পাথর। তখন আল্লাহ শুনে জিবরিল কয়, এর মাথা ঠিক নাই রে, তুই বাপক ভেনো করে দিয়ে তুই গালিয়া বকিয়া ওর ভূত ছেড়ে তুই হজ করে চুমে দেওয়ার কথা করছু, তুই গিলে খেলেও পাথর কিছু হবে না। যদি সন্তান তো মা বাপক দেখতেই পায় না, শ্বশুর বারে কি জোরে জোরে ডাকে, আব্বা আসসালাম, আব্বা কখন চান, আব্বা বসেন, আব্বা থাকেন, আব্বা 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 আব্বা, এই কথা কর না। আর শাশুড়ি গিঞ্জি ফিরেম দেয়, সেদিন আম্মা এক আলি গুণ্য করে আম্মা। শাশুড়ি কয় জামাই ফাইতে খালি কুকিলের লাগান ডাকে, ই কুকিল্লাই চাচ্ছি তোর ভিটা বেচাবি। ঢোলানি দিচ্ছে মামু খোলার জন্যে। কতক্ষণ মায়না অনুরোধ করছি, আপনার কলিজার টুকরা সন্তান, ও আমার ভাইয়েরা, রসুল বলছেন বাবা মা একসাথে দাঁড়িয়ে আছে, শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে আছে, আপনি সন্তান হওয়ার পর যদি বাবা মা বাদ দেন, শ্বশুর শাশুড়ি জোরে জোরে আব্বা আব্বা বলে ডাক দেন, ওই বাবা মার যদি মন খারাপ হয়, আপনার জন্য জান্নাত হারাম। সারা জীবন আপনার আমার জন্য বাপ মা চেষ্টা করলো, বিয়ে করে 8 দিনের মাথা লিবে যাচ্ছে, 8 মুলা খাবে জন্য ওই 2 কেজি চমচমলে শ্বশুর বাড়ি যাচ্ছে, সালাইপুর বাজারের যে গোল্লা কিনেছে। এখন এটকের মানুষ গেছে হাটত ধান বেচবেন, যা আছে করছে, বা তোর বেটা কেমন কার্টুন হাতত দেখনো, ফতেপুর যাচ্ছে চানপাড়া পাড়ায়, তখন বাপের মনে আঘাত লাগে, যা হারে আমি খাইটে খাইটে মানুষ কর রে, মাথার ঘাম পায়ে ফেলে খাটনি করলো কে, চমচম খাই কি। আপনার উচিত ছিল প্রথম বিয়ে দিয়ে আপনি যখন মিষ্টি নিয়ে গেছেন, প্রতিবারই হাফ কেজি মিষ্টি বাপ মায়ের হাতত দিয়ে ওই কার্টুন নিয়ে দেওয়া উচিত ছিল। কেউ দেয় না। আর শ্বশুর এমন নেমো খারাপ রে, এই যে সবার দিন আসছে যাও ওই তাও শ্বশুর বাড়ির মুখের দিক তাকা না, হাতের দিক দেখে কি আনছু। আরে যাই, আর বাপ মা এমন জিনিস, বিদেশত গেছে, আহারে অন্য জায়গায় গেছে, 4 দিন চাকরি করে ঢাকা। এই যে আমি শহীদ ভাইয়ের বাড়ির ছিলাম, ও শহীদ ভাইয়ের বেটা কোনটি চাকরি করে, ঢাকার চাকরি করে। মা বাড়ির যখন আসে দেখবেন নিজের মাও ওই পকেট দেখে না, ব্যাগ দেখে না, বউ যা ব্যাগ হাতায়, আর মাও খালি ছোলের মুখ দেখে, বা
তোর মুখ শুকান গে, বা তুই কিছু খাইসনি। আপন মায়ের মতো দরদিনী হাইরে কে আছে সংসারে। কি দয়া! বউ ব্যাগ দেখে, পকেট দেখে, আর নিজের মা সন্তানের চেহারা দেখে। কিচ্ছু কিচ্ছু দেওয়া লাগে না মাও তাও সন্তানের উপর খুশি। এই 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 মার বিরোধিতা তারা করে। মাও হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি নয়। এই যে শীত এসে গেছে, একটা মেরিল ভালো দেখে একটা মেরিল কিনে দেন, 2 জোড়া মুজে এনে বাপ মাও দেন। আর যদি বাপ মা মরে না থাকে, একটা গরিব মানুষ একটা গিঞ্জি কিনে দেন, বা তুই দোয়া করিস আমার মায়ের জন্য। একটা মহিলাকে দিলেন, একটা জাম্পার দিলেন, বুড়া মানুষ যার নাই তাকে দিলেন, বাবা দোয়া করিস বাপের জন্য। নিশ্চয় এই উপকার করার জন্যে আপনার পিতামাতার কবরে সওয়াব পৌঁছানো। তার দান খয়রাত আপনার দিয়ে করে বাপের উপকার করা হচ্ছে, আর আপনি করছেন মরে গেছে বেঁচে গেছি। বাপরে টাকা খরচ রে, কয় বছর মরে গেছি, তালি শেষ। সকালবেলা তুই কয় না পানি গরম করে দাও রে, ফজরের নামাজ পড়ে যাবো। ওই বউ ল্যাপের মধ্যে করছে, কলসির পানি আছে, গ্যাসের চুলার গ্যাস আছে, ওই চুলার পাতিল আছে, তুমি গরম করে উজু করে গামছা দিয়ে হাত পা মুছে চলে যাও। তখন যদি স্বামী ভালো হয়, তখন যদি কয় কে পানটি কোনটি, তখন কত উঠিচ্ছি। হ্যাঁ কথা কর। নিজের বউ এত ভালো, তাও মানুষের বউ এতই কথা, খালি কর্কশ কথা। এই তো কি হবে কেউ খায়। আর ওটিটা মানুষের বউ করছে, সালাম আলাইকুম ভাই, ভালো আছেন, এই কথা বল না। আপনি মেম্বারক ভালোবাসেন পায়খানার পাট পাওয়ার জন্যে, চেয়ারম্যানও ভালোবাসেন বিচারের রায় আপনার পক্ষে নেওয়ার জন্যে, আর এমপি ভালোবাসেন নিজের সন্তানের চাকরির জন্যে। আর আমার রসুল বলছেন যে তুমি স্ত্রী ভালোবাসো যাতে করে আল্লাহ তোমাকে জান্নাত দেয়। কারো স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামী উত্তম, আমার স্বামীর মতো উত্তম স্বামী কেউ নাই, রসুল বলছেন সে যদি মুত্তাকি হয় নির্ঘাত ওই স্বামী জান্নাতি। এই কথা শুনে দেয়। এখন যেগুলা মহিলা শুনিচ্ছে প্যান্ডেলের থেকে, বিয়ে হওয়া মহিলা, তারা মনে মনে করছে আজই আল্লাহ কম, আল্লাহ আমার স্বামী খুব ভালো। আবার মনে মনে কবি উনি তো মাঝে মধ্যে মারেও। কথা কর, অত সহজ নয়। মেম্বারও ভালোবাসেন পাটের জন্যে, চেয়ারম্যানও ভালোবাসেন 6 দানা চাউলের জন্যে, এমপি ভালোবাসেন চাকরির জন্য বেটার, কিন্তু স্ত্রীকে ভালোবাসতে হবে জান্নাতের জন্য। এখন চাকরির জন্য দরখাস্ত করতে কয় যে চেয়ারম্যানের সার্টিফিকেট নাও, ওই নামাজ পড়ে না, কিছু করে না, চেয়ারম্যান লিখে দিচ্ছে সৎ যোগ্য চরিত্রবান। এটা পাগল। আসল সার্টিফিকেট দিবি বউ। কথা কর, বউর কাছে আছে সার্টিফিকেট, ওই বউ ঝাঁটাতে পিঠে চেয়ারম্যান লিখে লেখছে আমি ভালো। বউ মনে মনে করছে তুই যে কি ভালো ছিল আমি জানি। কথা কর, এই চেয়ারম্যানের লেখার চরিত্র দিয়ে যদি কেউ চাকরি পায়, উনি তো ভোট চুরি করবি। কথা কনে বারে, চেয়ারম্যান লিখে দিয়েছে, মেম্বার লিখে দিয়েছে চরিত্রবান ছেলে, এই এর যদি আসল চরিত্র ভালো না হয়, ই তো ভোট চুরি করবি, ই তো দুর্নীতি করবি, ই ঘুষ খাবি। ই যদিও শপথ করে যে সরকারি কোনো সম্পদ তছরূপ করবে না, শপথ খালি পড়বি, কিন্তু আসল কাম ই করবে না। এই চরিত্রবান মহিলা, চরিত্রবান যুবক আমার বাংলাদেশে তৈরি হতে চান, তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এখানে যদি বলি ভাই কার কার বেটারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কমপক্ষে 12 আনা মানুষের হাত উঠতি। কি এই যে হুজুর আপনাকে খতিব, শুক্রবারে যত মানুষ জুম্মাত যায় 16 আনার মধ্যে 10 আনা লোক খালি শুক্রবারে নামাজ পড়ে, কোন ওয়াক্ত নামাজ পড়ে না। আর 4 আনা লোকের মধ্যে তারা খালি মাগরিব পড়ে আর জহর পড়ে, ফজরের সময় চেতন পায় না, আসরত কামে টাইম পায় না, আর এসার সময় পাওয়া হয় না। কথা বল, আর কি, আর 2 আনা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে। তাহলে এইভাবে কি আপনি বাঁচবেন? সূরা ইখলাস পড়লে কয় পারা? 2 বার পড়লে
জোরে হলো নাকি কথা? একবার পড়লে 10 পারা, দুইবার পড়লে 3বার পড়লে 1 খতমের সওয়াব। একটা করে অক্ষরত 10টা সওয়াব। এই কোরআন শরীফে কত হাজার অক্ষর আছে জানেন? এটা তো বিশ্বাস করে না মানুষ, সেই দিন তো বেটাক নামাজি বানায় না। ওর খালি করে এই ভালো করে আলু লাগাবো, বাগুড়ি যাতে ছোট ছোট হয়, পানি দিলে যাতে সমান্তরালে পানি থাকে, আর আলু লাগাবো বড় কোদাল দিয়ে, আর বান্ধে দেবো 4 আঙ্গুল দিয়ে। কথা কি? সব শিখাচ্ছে কিন্তু নামাজ শিখায় না। আর বাপের দায়িত্ব নেই নামাজি বানানোর, নামাজি বানাবে আল্লাহর কোরআন। জোরে বলুন ঠিক কিনা? বাপ মরার আগে কয় বা আমি যখন মরে যাবো মাইকিং করবো, 20,000 মানুষ গোছাবো, তালি মানছে কবি ওর উমুকের জানাজার প্রচুর লোক, কিন্তু 20,000 লোকের 12 আনায় নামাজ পড়ে না। আর আপনার 2 বেটার 4 হাত, 3 বেটার 6 হাত। আমার রসুল বলছেন এই 3 বেটার 6 হাতের দাম কোটি কোটি টাকা। এই 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 নিজের সন্তানের এই হাতগুলা ভালো বানান লাগবে আগে, তারই জন্য মসজিদ। কথা ঠিক কিনা? আচ্ছা কোন তো বাপে বাপ বেটাক ডাকিলে জুম্মত গেছেন, কারা কারা হাত তোলেন তো? কারু বেটা নেই বোধ হয় না। আপনি যদি 3টে বেটা থাকে 10 বছর থেকে 7 বছর থেকে হাত ধরে নিয়ে দেবেন, তাহলে আপনার কি হবে? এই মসজিদে যখন যাবেন তখন আপনার গ্রামের লোক মনে করবি, ইস কি লোক রে, বাপ বেটা মসজিদে যাচ্ছে, আপনার দিক তাকে থাকবি। কতক্ষণ টাকা? তাহলে আগামীকাল থেকে যার বাড়ি যেখানেই নিজের সন্তান থাকলে হাত ধরে ডেকে ডেকে মসজিদে নিয়ে দেবেন। আপনার 3 বাপ বেটার হাত তোলেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। নামাজিরও নামাজ মিঠা, মুসল্লির মিঠা ওজু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। সুরক ছেড়ে দিলে গায়ের মধ্যে খালি কচুর আনার দেয়, গোড়া উদ্যোগে কসমস করে খায় ফেলে দিচ্ছে। কতক্ষণ? আর যত বেনামাজি হবি এরকে গান খালি মধু। অনুরোধ করছি সন্তানদেরকে নামাজি বানান। বক্তৃতা শুনে লাভ হবে না। আপনার সন্তানের পেছনে নামাজি বানালে আপনার ওই সন্তানের দোয়ায় আপনি জান্নাতে যাবেন, কাউরও দোয়া লাগবে না। ওই পীরের দোয়া, ওই উমুক নেতার দোয়া কবুল হতেও পারে, নাও পারে। ইমামের দোয়াও কবুল হতে নাও পারে। এই যে ইমাম সাহেব যদি আপনি মারা যাওয়ার পর জানাজা করে, ইমামের চোখত তুলে দিলেও 1 ফুট পানি পাবেন না, কারণ এটা আরেকজনের বেটা। আর আপনার বেটা লাগান দরদ, ইমামের কোনোদিন হবে না। 5 মিনিটের মধ্যে জানাজা শেষ করে সালাম রাহমাতুল্লাহ সালাম রাহমাতুল্লাহ। ওরা কি আমার বাপ, তাই জন্য অত টাইম লাগান লাগবে? কিন্তু নিজের সন্তান যদি জানাজা করে, রসুল বলছেন 1 ফোঁটা চোখের পানি যদি মাছির মাথার মতো নাকের দিকে গড়াতে পারে, আমার রসুল বলছেন সাথে সাথে খাটনির উপরেই পিতা মাতার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দেন। তাহলে এই সন্তানও বানান লাগবে। আপনি এই সন্তান না বানে কেজিত পরে খালি বেদি বানাচ্ছেন। কে না জানে যে কোন দিন ওয়াজ হয়নি এই বাংলাদেশও যে একটা নেককার সন্তান বানান, হাফেজ বানান, আলিম বানান। কে না জানে? আপনি পিতা, আপনি যদি নামাজ নাও পড়েন, আপনার তো আল্লাহর দরবারে ছেলের পক্ষে কবুল হয়। আপনি মরার সাথে সাথে নিজের সন্তান জানাজা করা লাগবে। এইরকম কয়টা বাপ আছে বাংলাদেশে? এরা আছে? কোনো মেম্বারের বেটা মুন্সি আছে, চেয়ারম্যানের আছে, এমপির আছে? কারু নাই। গরিব মানুষের বেটাকে জানাজা করায়, সারাদিন গাইলেছে গরিব মানুষের বেটাক। ওই জীবনে জানাজা করলে কাঁদবে না। আমাকে এই স্ত্রীরা যদি গ্রহণ করত, কতক্ষণ সকালবেলা তুই কয় না পানি গরম করে দাও রে, ফজরের নামাজ পড়ে যাবো, ওই বউ ল্যাপের মধ্যে করছে কলসির পানি আছে, গ্যাসের চুলার গ্যাস আছে, ওই চুলার পাতিল আছে, তুমি গরম করে উজু করে গামছাতে হাত পা মুছে চলে যাও। তখন যদি স্বামী ভালো হয়, তখন যদি কয় কে রে পানটি কোনটি, তখন কত উঠিচ্ছি। হ্যাঁ কথা কয়। চরিত্র কারে বলে? আমার রসুল বলছেন 3 থেকে 3.5 বছর আমাকে পানি, খুরমা, ভাত বয়া বয়া খেলেছে, তার নাম হলো খাদিজা। আল্লাহু আকবার।
আমার রসুল বলছেন যদি স্বামী যদি সেজদা যদি দেওয়া লাগতো স্বামীর পায়ে, তাহলে এই হুকুম যদি দেওয়া লাগতো তাহলে স্বামীর পায়ে আল্লাহ ওই সেজদা দিবের বলতো, এত দাম স্বামীর। কিন্তু আল্লাহ তো তা বলেননি। তাহলে এই স্বামীর সাথে স্ত্রীর বেশিরভাগ বাংলাদেশের বইয়ের সাথে স্বামীর মিল নেই। যতই ঢকি হোক, যতই ফর্সা হোক, যতই দেখতে শুনতে ভালো হোক, চরিত্র ভালো, তাও আর মন ভরে না। ওই খালি ওই দেখে দেখে বেড়ায়। নিজের বউ এত ভালো, তাও মানুষের বউ এতই কথা, খালি কর্কশ কথা, এই তো কি হবে কেউ শিখায়। আর ওটিটা মানুষের বউ করছে, সালাম আলাইকুম ভাই, ভালো আছেন, এই কথা বল না। আপনি মেম্বারও ভালোবাসেন পায়খানার পাট পাওয়ার জন্যে, চেয়ারম্যানও ভালোবাসেন বিচারের রায় আপনার পক্ষে নেওয়ার জন্যে, আর এমপি ভালোবাসেন নিজের সন্তানের চাকরির জন্যে। আর আমার রসুল বলছেন যে তুমি স্ত্রী ভালোবাসো যাতে করে আল্লাহ তোমাকে জান্নাত দেয়। কারো স্ত্রী যদি বলে আল্লাহ আমার স্বামী উত্তম, আমার স্বামীর মতো উত্তম স্বামী কেউ নাই, রসুল বলছেন সে যদি মুত্তাকি হয় নির্ঘাত ওই স্বামী জান্নাতি। এই কথা শুনে দেয় এখন যেগুলা মহিলা শুনিচ্ছে প্যান্ডেলের থেকে, বিয়ে হওয়া মহিলা, তারা মনে মনে করছে আজই আল্লাহ কম, আল্লাহ আমার স্বামী খুব ভালো, আবার মনে মনে খুবই ও তো মাঝে মধ্যে মারেও। অত সহজ নয়। মেম্বারও ভালোবাসেন পাটের জন্যে, চেয়ারম্যানও ভালোবাসেন ছয়দারা চাউলের জন্যে, এমপি ভালোবাসেন চাকরির জন্য বেটার, কিন্তু স্ত্রীকে ভালোবাসতে হবে জান্নাতের জন্য। আমার নবী বলেছেন দুনিয়ার কোন স্ত্রী স্বামীর সাথে ভালো আচরণ, স্বামী স্ত্রীর সাথে ভালো আচরণ করলো, খুশি হইয়া যদি তাহাজ্জুদ পড়ে সব সময় যদি মোনাজাত করে, দোয়া করে আল্লাহ আমার স্বামীর মতো স্বামী আর কারো নাই, নবীজি বলেছেন নির্ঘাত স্ত্রীর সুপারিশে ওই স্বামী জান্নাতি। জান্নাতের আশায় কতখানি ভালোবাসলে আপনার স্বামী হিসেবে আপনার চরিত্র গঠন করবেন, আর জান্নাতের আশায় যদি স্ত্রীকে ভালোবাসেন আপনার স্ত্রীর সাথে কোনো গন্ডগোল হবে না। স্ত্রীর কত দাম জানেন? এখন চাকরির জন্য দরখাস্ত করতে কয় যে চেয়ারম্যানের সার্টিফিকেট নাও, ওই নামাজ পড়ে না, কিছু করে না, চেয়ারম্যান লিখে দিচ্ছে সৎ যোগ্য চরিত্রবান। এটা পাগল। আসল সার্টিফিকেট দিবি বউ, কথা কর, বউয়ের কাছে আছে সার্টিফিকেট, ওই বউ ঝাঁটাতে পিঠে চেয়ারম্যান লিখে লেখছে আমি ভালো। বউ মনে মনে করছে তুই যে কি ভালো ছিল আমি জানি, কথা কর। এই চেয়ারম্যানের লেখার চরিত্র দিয়ে যদি কেউ চাকরি পায় উনি তো ভোট চুরি করবি, কথা কন এবারে। চেয়ারম্যান লেখা দিয়েছে, মেম্বার লেখা দিয়েছে চরিত্রবান ছেলে, এই আর যদি আসল চরিত্র ভালো না হয় ই তো ভোট চুরি করবি, ই তো দুর্নীতি করবি, ই ঘুষ খাবি, ই যদিও শপথ করে যে সরকারি কোনো সম্পদ তছরূপ করবে না, শপথ খালি পড়বি কিন্তু আসল কাম উই করবে না। এই চরিত্রবান মহিলা, চরিত্রবান যুবক দিয়ে আমার বাংলাদেশে তৈরি হতে চান তাহলে আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি হতে হবে। বলুন তো বাংলাদেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? এখানে যদি বলি ভাই কার কার বেটারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, কমপক্ষে 12 আনা মানুষের হাত উঠতি কি? এই যে হুজুর আপনাকে খতিব, শুক্রবারে যত মানুষ জুম্মাত যায় 16 আনার মধ্যে 10 আনা লোক খালি শুক্রবারে নামাজ পড়ে, কোন ওয়াক্ত নামাজ পড়ে না। আর 4 আনা লোকের মধ্যে তারা খালি মাগরিব পড়ে আর জহর পড়ে, ফজরের সময় চেতন পায় না, আসরত কামে টাইম পায় না, আর এসার সময় পাওয়া হয় না, কথা বল। আর কি, আর 2 আনা লোক 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহলে এইভাবে কি আপনি বাঁচবেন? আমার ভাইরা, যার ছেলে আছে 2টা, 1টা, 3টা, এই সন্তানগুলি আপনার জন্য জান্নাতের মেহমান। আপনি আমি যখন মারা যাব, মা মারা যাবে,
বাবা মারা যাবে, নেককার সন্তান হতে গেলে 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, রসুলের সুন্নাহ মানতে হবে, আদর্শ মানতে হবে, আল্লাহর উপর ঈমান এনে 5 ওয়াক্ত নামাজি যদি হয়ে যায়, এই সন্তান বাবা মার কবরের পাশে দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়বে। একবার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ পড়ার সাথে সাথে রসুল বলেছেন ওই সন্তানের নামায় আমলে 10 পারা কোরআন খতমের সওয়াব লেখা হয়। একবার সূরা ইখলাস পড়লে কয় পারা? 2 বার পড়লে, জোরে হলো নাকি কথা? 1 বার পড়লে 10 পারা, 2 বার পড়লে 3 বার পড়লে 1 খতমের সওয়াব। একটা করে অক্ষরত 10টা সওয়াব। এই কোরআন শরীফে কত হাজার অক্ষর আছে জানেন? এটা তো বিশ্বাস করে না মানুষ, সেই দিন তো বেটাক নামাজি বানায় না। ওর খালি কোথায় ভালো করে আলু লাগাবো, বাগুড়ি তাতে ছোট ছোট হয়, পানি দিলে তাতে সমান্তরালে পানি থাকে। আর আলু লাগাবো বড় কোদাল দিয়ে, আর বান্ধে দেবো 4 আঙ্গুল দিয়ে। কথা কি? সব শিখাচ্ছে কিন্তু নামাজ শিখায় না। আর বাপের দায়িত্ব নেই নামাজি বানানোর, নামাজি বানাবে আল্লাহর কোরআন। জোরে বলুন ঠিক কিনা? ভাইরা আমার, যে পিতার সন্তান মাতার সন্তান নামাজি হবে, মা বাবার কবরের পাশে গিয়া একবার সূরা ফাতিহা, 3 বার সূরা ইখলাস বিসমিল্লাহ সহ পাঠ করে একবার যদি বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, আমার রসুল বলেছেন ওই নেক সন্তানের হাতের দোয়ার বরকতে 40 দিনের জন্য পিতা মাতার কবরের আযাব আল্লাহ মাফ করে দেয়। কয়দিন? 40 দিন। তাহলে আপনার বেটা তুরুমুরু মরদ লয়, আপনার সন্তান নেককার বানানে এ লাহু ইয়াদু লাহু, তার মানে কি খালি ভালো সন্তান লয়, তার হাতও ভালো হবে। একটা ভালো সন্তানের ভালো হাত, এই 2 হাত দিয়ে দোয়া করবে, আপনার কবর জান্নাতের বাগান হয়ে যাবে। ইয়াদু লাহু, 2টা হাত ছাড়া কোনো সন্তান নাই। আর সন্তান ভালো হলেই হাত ভালো, এই হাত দিয়ে দোয়া করবে, আপনার কবর জান্নাত। তাহলে এই সন্তান বানানোর জন্য আমাদের কি করতে হবে? কোরআনকে বলতে হবে। কোরআন বলছে, আল্লাহর কোরআন বলছে আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ আকামুস সালাতা ওয়া আতাউয যাকাতা ওয়া আমারু বিল মারুফ ওয়া নাহাউ আনিল মুনকার ওয়ালিল্লাহি আকিবাতুল উমুর। আমার আল্লাহ বলেছেন, ও পৃথিবীর মানুষ, ও পৃথিবীর মানুষ, তোমাদের ভিতরে যদি কেউ ইমানদার, প্রধানমন্ত্রী হও, সরকার হও, প্রেসিডেন্ট হও, আমি তোমাদেরকে বলে দিচ্ছি 4টা আইন চালু করবা। 1 নাম্বার নামাজ কায়েমের আইন, 2 নাম্বার যাকাত আদায়ের আইন, 3 নাম্বার ন্যায়ের আদেশ, 4th নাম্বার অন্যায়ের নিষেধ। সরকার যদি এই 4টা বিধান যদি জমিনে চালু করে, আমাদের সন্তান নামাজি হতে বাধ্য। এই সন্তান নামাজি হলেই আপনার কবর জান্নাত। সুবহানাল্লাহ। তে সন্তান নামাজি বানানোর কারো টেনশন নাই, খালি বাপ মরার আগে কয় বা আমি যখন মরে যাবো মাইকিং করবো, 20,000 মানুষ গোছাবো, তাহলে মানুষ কবি ওর উমুকের জানাজার প্রচুর লোক। কিন্তু 20,000 লোকের 12 আনায় নামাজ পড়ে না। আর আপনার 2 বেটার 4 হাত, 3 বেটার 6 হাত। আমার রসুল বলছেন এই 3 বেটার 6 হাতের দাম কোটি কোটি টাকা। এই 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 নিজের সন্তানের এই হাতগুলা ভালো বানান লাগবে আগে, তারই জন্য মসজিদ। কথা ঠিক কিনা? আচ্ছা কোন তো বাপে বাপ বেটাক ডাকিলে জুম্মত গেছেন, কারা কারা হাত তোলেন তো? কারু বেটা নেই বোধ হয় না। আপনি যদি 3টে বেটা থাকে 10 বছর থেকে 7 বছর থেকে হাত ধরে নিয়ে দেবেন, তাহলে আপনার কি হবে? এই মসজিদে যখন যাবেন তখন আপনার গ্রামের লোক মনে করবি, ইস কি লোক রে, বাপ বেটা মসজিদে যাচ্ছে, আপনার দিক তাকে থাকবি। কতক্ষণ টাকা? তাহলে আগামীকাল থেকে
যার বাড়ি যেখানে নিজের সন্তান থাকলে হাত ধরে ডেকে ডেকে মসজিদে নিয়ে দেবেন। আপনার 3 বাপ বেটা হাত তোলেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। ভাইরা আমার, এই মসজিদ ছাড়া মানুষ ভালো করা সম্ভব? মসজিদ হলো কার ঘর? আল্লাহর ঘর। ওই মসজিদ এত দামি জায়গা। মসজিদ হলো মানুষ তৈরির কারখানা, আর রাইস মিল হলো চাউল তৈরির কারখানা। ধরে বলুন ঠিক কিনা? হলারে ধান দিলে চাউল হয়, মসজিদের মানুষ গেলে মনুষ্যত্ব লাভ করে। জোরে বলুন ঠিক কিনা? নামাজিরও নামাজ মিঠা, মুসল্লির মিঠা ওজু, বেনামাজির গান মিঠা, সুরের মিঠা কসু। সুরক ছেড়ে দিলে গায়ের মধ্যে খালি কচুর আনার দেয়, গোড়া উঠে কসমস করে খায় ফেলে দিচ্ছে। আর যত বেনামাজি হবি এরকে গান খালি মধু। অনুরোধ করছি সন্তানদেরকে নামাজি বানান। বক্তৃতা শুনে লাভ হবে না। আপনার সন্তানের পেছনে নামাজি বানালে আপনার ওই সন্তানের দোয়ায় আপনি জান্নাতে যাবেন, কারো দোয়া লাগবে না। ওই পীরের দোয়া, ওই উমুক নেতার দোয়া কবুল হতেও পারে, নাও পারে। ইমামের দোয়াও কবুল হতে নাও পারে। এই যে ইমাম সাহেব যদি আপনি মারা যাওয়ার পর জানাজা করে, ইমামের চোখত তুলে দিলেও 1 ফুট পানি পাবেন না। এটা আরেকজনের বেটা, আর আপনার বেটার লাগান দরদ, ইমামের কোনোদিন হবে না। 5 মিনিটের মধ্যে জানাজা শেষ করে সালাম রাহমাতুল্লাহ, সালাম রাহমাতুল্লাহ। ওরা কি আমার বাপ, তাই জন্য অত টাইম লাগান লাগবে? কিন্তু নিজের সন্তান যদি জানাজা করে, রসুল বলছেন 1 ফোঁটা চোখের পানি যদি মাছির মাথার মতো নাকের দিকে গড়াতে পারে, আমার রসুল বলছেন সাথে সাথে খাটনির উপরেই পিতা মাতার জীবনের সব গুনাহ আল্লাহ মাফ করে দিন। তাহলে এই সন্তানও বানান লাগবে। আপনি এই সন্তান না বানিয়ে কেজিত পরে খালি বেদি বানাচ্ছেন। কে না জানে যে কোন দিন ওয়াজ হয়নি এই বাংলাদেশও যে একটা নেককার সন্তান বানান, হাফেজ বানান, আলিম বানান। কে না জানে? আপনি পিতা, আপনি যদি নামাজ নাও পড়েন, আপনার দোয়া আল্লাহর দরবারে ছেলের পক্ষে কবুল হয়। তাহলে একটা দোয়া আছে কোরআন শরীফে, আল্লাহ তাআলা ডাইরেক্ট পিতা মাতার জন্য নাযিল করছেন। সেই দোয়াটা হলো রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আমার আল্লাহ বলছেন, হে দুনিয়ার পিতামাতারা, তোমরা আমার কাছে দোয়া করো, হে আল্লাহ আমার সন্তান স্ত্রী পরিবারকে আল্লাহ তুমি হেদায়েতের রাস্তায় কবুল করো, আর আমার সন্তান ছেলে সন্তান দ্বারা তাদেরকে মুত্তাকিদের ইমাম বানাও। আপনি মরার সাথে সাথে নিজের সন্তান জানাজা করা লাগবে। এইরকম কয়টা বাপ আছে বাংলাদেশে? এরা আছে? কোনো মেম্বারের বেটা মুন্সি আছে? চেয়ারম্যানের আছে? এমপির আছে? কারু নাই। গরিব মানুষের বেটাকে জানাজা করায়, সারাদিন গাইলেছে গরিব মানুষের বেটাক। ওই জীবনে জানাজা করলে কাঁদবে না। আমার 14টা মামলা দিছে। 40 বছর আগে বিয়ে পড়াছি যার, সেই মানুষের বেটা আমার নামে 13 সালে মামলা দিছে। মনের দুঃখে আর জানাজা তো যাই না। তোকে বিয়েও তো পড়ান, তৌবা করছি, বিয়ে পড়াবো না। বিয়ে পড়ালে ওর বউ হবি, উই সোল জন্ম দিবি, উই আবার আমার লাতির নামে মামলা দিবি। অতএব বিয়েও পড়াবো না, তুই বউ কেমনি পাস? তাহলে আপনার সন্তানও নামাজি বানান লাগবি, মুত্তাকি বানান লাগবি, হাফেজ বানান লাগবি, মৌলবি বানান লাগবি, মুত্তাকিদের ইমাম বানাতে হবে। আজকে শতকরা 5 জন মানুষ নাই যে মরে গেলে ওই বাপের জানাজা বেটা করবি। কি ভাই, তাহলে এটা কি? এটা কম লসে আছি আমরা? আহা ইস। ওই জন্য আমি আমার 3টে বেটা কামেল পাস করাছি। 1জন আলেম পাস, 2 জন কামেল পাস, 1জন হাফেজ, 1জন ডবল কামেল। গায়ের কেউ যদি আমাকে মাটি না দেয়, ওই 1 জামায় আর এই 3 বেটা দিয়ে খাট নিলে যা নেমে দেবো। কাকু তো গুচ্ছেরে গিয়ে কি করবো? তরকারি গুচ্ছেরে খাওয়া লাভ কি? স্বাদ নাই। যে মানুষ জানাজার যায় এখন খালি ভোটের আগে বলে হিন্দুও জানাজার দেয়। কথা কোনে রে? এই সন্তানক কি নামাজি বানানোর দরকার আছে না নাই?
কত মূল্যবান জানেন? আপনার বগলের তলে সন্তান আছে রে, খালি দোয়া করলে আপনার জন্য কবুল হবে। আবার ওই সন্তানের বোঝা লাগবে যে বাবা বেঁচে আছে চেহারার দিক তাকালে নেক নজরে হজের সওয়াব। আর মায়ের পাও যদি খালি শীতের মধ্যে না তেল দিয়ে দেয়, মায়ের পাতার দিকে তাকায়, পায়ের নিচের তলা যদি দেখে, একবার জান্নাত দেখলো। সুবহানাল্লাহ। আল জান্নাতু তাহতা আকদামিনা উম্মাহাতিকুম। আমার রাসূল বলছেন মায়ের পায়ের তলে জান্নাত। আর পিতার চেহারার দিকে সন্তান নেক নজরে তাকাবি, হাজ্জাতাম মাবরুর, কবুল হবে সওয়াব। বাপক গালেচ্ছে, বকিচ্ছে, চোখ গরম, হ্যাঁ তুই কি করিস? নেক নজরে না তাকালে সওয়াব হবে না। হাসি মুখে সুন্দরভাবে কথা বলে, আব্বা আসসালামু আলাইকুম, রাত্রে ঘুম হলো আব্বা? এই যে শীত আসছে, 2 জোড়া মোজা বাপ মা কিনে দেন, 2টা ফুল হাতা গিন্দি, কয় টাকা লাগে? আর বাপের মুখে যদি দাঁত থাকে, মায়ের মুখে দাঁত থাকে, তাহলে আপনি আপেল কিনেন, কমলা কিনে এসে বউ কন ছিলে দাও, আমার বাপক বসতে খিলামো। দাঁত যখন মোট পড়ে যায়, মরার সময় ডালিম টিপে টিপে খরাত করে রস করে সুট্টানা চামচ দিয়ে এমিন্দা দেয়, এমিন্দা পড়ে দেয়। মরার পরে বাপক কষ্ট দেয়, মুঠ পিঁপড়ে মুখের মধ্যে ঢোকে। হ্যাঁ কথা বল। কি দোয়ার খনি, মাথার মুনি। আরে টাকা দিয়ে হজ করে মক্কাত গেল, 7 লাখ টাকা খরচ, প্লেনে চললো, পাথর মারলো, কুরবানি দিল, ছাপা মারা সাই করলো, সেগুলো হজ কবুল হতেও পারে। কিন্তু আপনার বাপ বেঁচে আছে, খালি সালাম দেয়া মুসাফা করে, আব্বা চলেন মসজিদের যায় নামাজ পড়ি, খালি নেক নজরে একদিনে 20 বার তাকাবেন, 20টা কবুল হদের সওয়াব। সুবহানাল্লাহ। ওই বাপের সাথে মারামারি করে, বাপক ভেনো করে দিয়ে, ওই পাঙ্গাসের তরকারিতে ভাত খায়, ওই কচ্ছে আব্বা 6 বার চুমা দিছি। কি চুমা দিছ? কচ্ছে হজরে আসওয়াদ পাথর। তখন আল্লাহ শুনে জিবরাইল কয়, এর মাথা ঠিক নাই রে, তুই বাপক ভেনো করে দিয়ে তুই গালিয়া বকিয়া ওর ভূত ছেড়ে তুই হজ করে চুমা দেওয়ার কথা করছো, তুই গিলে খেলেও পাথর কিছু হবে না। এই বাপ অনেক মাঝে মারা যায়নি, হ্যাঁ যেরকম মারা যায়নি। তাহলে এই বাপক আপনি বাঁচে আছেন, আপনার বাপক জান্নাতে দেওয়ার জন্য আপনার দায়িত্ব পালন করতে হবে। আমার নবী বলেছেন, দুনিয়ার কোন এক সন্তান পিতামাতা মারা গেলেও সন্তানের উপর তাদের হক রয়ে যায়। এই হকটা হলো, বাবা মারা গিয়েছেন, আপনি যোগ্য সন্তান আছেন, আপনার দুনিয়াতে আমার বাবা নাই মা নাই, কত খাদ্য খোরাক পোশাক পরিচ্ছদ চিকিৎসা দেওয়া লাগতো। 1 বছরে 2 জন যদি অসুস্থ হয়ে পড়তো, কমপক্ষে 30,000 টাকা বছরে খরচ করতে হতো। ধরে বলুন ঠিক কিনা? যদি কোনো এক সন্তান নামাজি হয় আর আজকে জান্নাতের বাগানে ওই পিতা মাতার জন্য নিয়ত করে, আমি আমার বাবা মার পরকালের জীবন শান্তি করার জন্য 1 বস্তা আলু দেব, 2 বস্তা আলু দেব, 1000 টাকা দেব, 500 টাকা দেব। দুনিয়ার কোনো জেলখানায় যদি কোনো ছেলে যায়, ভাই যায়, তার পিসি লাগাতে হয়, সে ওই টাকা তুলে তুলে জেলখানার ভেতর ভাত খায়। কথা ঠিক কিনা? দুনিয়াতে পিসি খায় জেলখানার ভেতরে, আর আখিরাতের জেলখানা কবর। এই কবরটার ভেতরে যদি আপনি নেক সন্তান একটু বাবার দিকে মায়ের দিকে সদয় হইয়া যদি একটু আল্লাহর ঘরের জন্য যদি স্যাক্রিফাইস করতে পারেন, আল্লাহর ইজ্জতের কসম, এক কথা মিথ্যা হবে না। নবীজি বলেছেন, ওই সন্তান যদি দান করে, নিমিষের ভেতর দান আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কত বাপ মা মরে গেছে, যদি জীবিত থাকে, ওই জীবিত পিতা মাতার জন্য আপনি দান করে দোয়া চান, আল্লাহ আপনার মাতা পিতার হায়াত দারাজ করে দেবে। এত এত দায়িত্ব আছে সন্তানের উপর, কিন্তু এই সন্তান তো মা বাবা দেখতেই পারে না। শ্বশুর বারে কি জোরে জোরে ডাকে, আব্বা আসসালাম, আব্বা কখন যান, আব্বা বসেন, আব্বা থাকেন, আব্বা 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 আব্বা, এই কথা কর না কেন? আর শাশুড়ি গিঞ্জি ফিরেম দেয়, সেদিন আম্মা, এক আলি গুণ্য করে আম্মা। শাশুড়ি কয়, জামাই ফাইজবা খালি কুকিলের লাগান ডাকে, ই কুকিল লাই চাচ্ছি তোর ভিটা বেচাবি।
ঢোলানি দিচ্ছে মামু খোলার জন্যে। কতক্ষণ ময়না অনুরোধ করছি, আপনার কলিজার টুকরা সন্তান, ও আমার ভাইয়েরা, রসুল বলছেন বাবা মা একসাথে দাঁড়িয়ে আছে, শ্বশুর শাশুড়ি দাঁড়িয়ে আছে, আপনি সন্তান হওয়ার পর যদি বাবা মা বাদ দেন, শ্বশুর শাশুড়ি জোরে জোরে আব্বা আব্বা বলে ডাক দেন, ওই বাবা মার যদি মন খারাপ হয়, আপনার জন্য জান্নাত হারাম। সারা জীবন আপনার আমার জন্য বাপ মা চেষ্টা করলো, বিয়ে করে 8 দিনের মাথা লিবে যাচ্ছে, 8 মোলা খাবে জন্য ওই 2 কেজি চমচমলে শ্বশুর বাড়ি যাচ্ছে, সালাইপুর বাজারের যে গোল্লা কিনেছে। এখন এটকের মানুষ ঠিক আছে, হাটত ধান বেচবেন, যা আজকে করছে, বা তোর বেটা কেমন কার্টুন হাতত দেখনো, ফতেপুর যাচ্ছে, চানপাড়া পাড়ায়, তখন বাপের মনে আঘাত লাগে, যা হারে আমি খাইতে খাইতে মানুষ কর রে, মাথার ঘাম পায়ে ফেলে খাটনি করলো কে, চমচম খাই কি। হ্যাঁ কথা কর, আপনার উচিত ছিল প্রথম বিয়ে দিয়ে আপনি যখন মিষ্টি নিয়ে গেছেন, প্রতিবারই হাফ কেজি মিষ্টি বাপ মায়ের হাতত দিয়ে ওই কার্টুন নিয়ে দেওয়া উচিত ছিল। কেউ দেয় না। আর শ্বশুর এমন নেমো খারাপ রে, এই যে সবার দিন আসছে যাও ওই তার শ্বশুর বাড়ির, মুখের দিক তাকা না, হাতের দিক দেখ কি আনছু, আরে যাই। আর বাপ মা এমন জিনিস, বিদেশত গেছে, আহারে অন্য জায়গায় গেছে, 4 দিন চাকরি করে ঢাকার। এই যে আমি শহীদ ভাইয়ের বাড়ির ছিলাম, ও শহীদ ভাইয়ের বেটা কোনটি চাকরি করে, ঢাকার চাকরি করে। মা বাড়ির যখন আসে দেখবেন নিজের মাও ওই পকেট দেখে না, ব্যাগ দেখে না, বউ যা ব্যাগ হাতায়, আর মাও খালি ছোলের মুখ দেখে, বা তোর মুখ শুকান গে, বা তুই কিছু খাইসনি। আপন মায়ের মতো দরদিনী হাইরে কে আছে সংসারে। কি দয়া, বউ ব্যাগ দেখে, পকেট দেখে, আর নিজের মাও সন্তানের চেহারা দেখে। কিচ্ছু কিচ্ছু দেওয়া লাগে না মাও তাও সন্তানের উপর খুশি। এই মার বিরোধিতা তারা করে। মাও হাত তুলতে দেরি, দোয়া কবুল হতে দেরি নয়। এই যে শীত এসে গেছে, একটা মেরিল ভালো দেখে একটা মেরিল কিনে দেন, 2 জোড়া মুজে এনে বাপ মাও দেন। আর যদি বাপ মাও মরে না থাকে, একটা গরিব মানুষ একটা গিঞ্জি কিনে দেন, বা তুই দোয়া করিস আমার মায়ের জন্যে। একটা মহিলাকে দিলেন, একটা জাম্পার দিলেন, পুরুষ বুড়া মানুষ যার নাই তাকে দিলেন, বাবা দোয়া করিস আমার বাপের জন্যে। নিশ্চয় এই উপকার করার জন্যে আপনার পিতামাতার কবরে সব পৌঁছানো। তার দান খয়রাত আপনার দিয়ে করে বাপের উপকার করা হচ্ছে, আর আপনি করছেন মরে গেছে বেঁচে গেছি, বাপরে টাকা খরচ রে, কয় বছর মরে গেছি, তালি শেষ। আপনার পিতার রুহু দোয়া করবে যে আমার সন্তান এই নেককার কাজ করছে, আমার উপকার হচ্ছে। ভাইরা আমার, আল্লাহর নবী আজ থেকে 1500 বছর আগে মক্কার জাবালে নূর হীরা গুহায় ধ্যানে ছিলেন। 3.5 বছর থেকে 3 বছর হযরত খাদিজা খাদ্য খোরাক পৌঁছায় দিলেন। হঠাৎ করে 39 বছর 11 মাস 29 দিন পর গভীর রাত্রিতে হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে রসুলকে বললেন, মুহাম্মদ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, নবুয়ত দেব আপনাকে, পড়ুন না আল্লাহর সৃষ্টিকর্তা রবের নামে আপনি পড়ুন। রসুল বললেন আনা উম্মি, পড়তে পারি না। আবার জিবরাইল বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, পড়ুন মুহাম্মদ। এইবার দ্বিতীয়বার বলার পর রসুল বললেন আনা উম্মি, আমি পড়তে পারি না। আল্লাহ বললেন জিবরাইল খবরদার, আমার রসুলকে তুমি বিরক্ত করবা না। আমি তোমাকে ধমক দিয়ে বললাম আমার রসুলকে বিরক্ত করবা না। তুমি এখন কি করবা, আমার রসুলের